না, নামাজ পড়তে আসো না। তুমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাওয়ার জন্য তুমি মক্কা যাও, মদিনা যাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাও। যাই কিনা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা মক্কা মদিনায় যায়, তারা আল্লাহকে পাওয়ার জন্য যায়, জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য যায়। কিন্তু যখন মাইকের মধ্যে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, কিন্তু তো তখন দেখা যায় নামাজে কেউ আসে না। প্রথম আল্লাহর পরিচয় দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবের চেয়ে বড়। কিন্তু দেখা যায় এই কথা ঘোষণা করার পরে তোমার কানের মধ্যে যায়, তারপরেও যদি তুমি নামাজে আসো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সীসাগুলাকে গালাইয়া, সীসাগুলাকে গালাইয়া গালাইয়া তোমার কানের মধ্যে ডালা হবে। তুমি আজান শুনেও তুমি মসজিদে আসো না, আজান শোনার পরেও নামাজে আসো না। শুক্রবারের আজান কখন হয়েছিল এখনো মানুষ মসজিদের মধ্যে আসে না। আজানের সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলা হবে তখন মসজিদের দিকে ছুটে আসতে হবে, কারণ জানতে হবে আজকে শুক্রবার, আজকে কাজ কাম হবে না, আজকে কাজ করব না, তাড়াতাড়ি গোসল করব, তাড়াতাড়ি কাপড় পরব, মসজিদের মধ্যে আসব। কারণ মসজিদের মধ্যে যে সর্বপ্রথম আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সব লিখিত করে দিবে। তাহলে আমরা বুঝি সওয়াব আছে কিন্তু আমল করি না, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। দয়াল নবীজি বললেন, এমন এক সময় আসবে রে, যে সময়ে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে কিন্তু বেঈমান হয়ে ঘরে প্রবেশ করবে। হাতের মধ্যে কয়লার আগুন রাখলে যেমন করে কষ্ট হবে, আগুন হাতের মধ্যে রাখা যাবে না, হাতের মধ্যে রাখা একবার কষ্ট করবে। এমনি ভাবে ইমানদাররা এক সময় আসবে ঈমান বাঁচাইতে খুব কষ্ট হবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। মানুষ যাবে, একজন আরেকজনের কাছে যাবে, ভাই যাবে ভাইয়ের কাছে, মা যাবে আমার বোনের কাছে, সন্তানের কাছে। কিন্তু দেখা যাবে কাল হাসরের ময়দানে একটা নেকির জন্য যখন মানুষের দরে দরে ছোটাছুটি করবে, কিন্তু কেউ একটা নেকিটা তোমাকে সাহায্য করবে না। তাহলে দুনিয়ার জন্য এত মায়া কেন? দুনিয়ায় এত পড়ে মায়ার পরে আল্লাহকে ভুলে যাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভুলে যেও না, কারণ দুনিয়ায় দুনিয়া থাকবে না, এই দুনিয়ায় দিন ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষগুলা থাকবে, পশুগুলা থাকবে না। মানুষের মধ্যে পশু আছে, এই পশুগুলা থাকবে না। একমাত্র আল্লাহ যাচাই বাছাই করে যারা ইমানদার, যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই, ঈমান নিয়ে গেছে, হক কথা বলেছে, তাদেরকে বাছাই কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবা। আর যারা বেঈমান ইহুদি নাসারা, তাদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, কখনো তারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কিন্তু ঈমানদার যারা বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষে জাহান্নামের মধ্যে ফুরাইয়া 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 কয়লা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াত পানি দ্বারা গোসল করাইয়া মানুষদেরকে আরবার পূর্ণ গঠন করিয়া সুস্থ করিয়া তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তো কাম শেষ হইয়া ফুইলা সরকার বানাইবা জেল খাটতে রাতে যদি তোমার দুনিয়ার মধ্যে জেল দেওয়া যাবজ্জীবন, তাহলে জীবনের মূল্য আছে? কোনো মূল্য নাই ও দুনিয়ার মানুষ। কিন্তু এই নামাজ হলো আসল নামাজ। সর্বপ্রথম কাল হাশরের ময়দানে হিসাব হবে।